ওর মতো দেয়ার সন্তানের আমার দরকার নাই। ওর বয়সী অন্য সব ছেলেরা কত দূর আগে গেছে, আর না পারলে ঠিক মতো পড়ালেখা করতে, না করে কোনো কাজ কারবার, দেয়ার মতো খালি বাপের টা খায় 3 বেলা, আমার দামদারি করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়। এমন সন্তান না দিয়ে আমার আত্মীয় রাখতে ভালো আসছিল। বেকার থেকো না, কাজের মাধ্যমে দূর করো আলস্য। অলস, অকর্মণ্য ও বেকার লোকেরাই সময়কে অর্থহীন গল্পগুজবে নষ্ট করে। রদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফি ওয়া তুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে। কর্মহীন বসে থাকা অনুচিত, কারণ বেকার মস্তিষ্কে শয়তান এসে বাসা বাঁধে। অকর্মণ্য ব্যক্তি লাগামহীন উটের ন্যায় এদিক ওদিক উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তুমি যখন কাজ ছেড়ে অলস বসে থাকবে, তখন হতাশা ও বিষণ্ণতা, পেরেশানি ও উদ্বিগ্নতা তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরবে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের কষ্টরা তোমার সামনে ঝাঁপি খুলে বসবে। বিপদে পড়বে তুমি। তাই তোমার প্রতি আমার আন্তরিক উপদেশ হলো, বেকার না থেকে ফলপ্রসূ কাজে নিয়োজিত রাখো নিজেকে। বেকার থাকা মানে নিজেকে জীবন্ত কবর দেওয়া, অলসতা করা মানে আত্মহত্যা করা। আলস্যের একটি উদাহরণ দিচ্ছি। চীনের জেলখানাগুলোতে এক ধরনের টর্চার সেল আছে। সেই টর্চার সেলে বন্দীদেরকে এমন একটি পানির টেপের নিচে রাখা হয়, যেখান থেকে প্রতি মিনিটে একটি করে পানির ফোঁটা পড়ে। ওই এক ফোঁটা পানির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে থাকতে অনেক কয়েদি পাগল হয়ে যায়। আরামপ্রিয়তা আলস্য ও উদাসীনতার আরেক নাম। অলসতা এক দক্ষ চোর, আর তোমার মন হচ্ছে তার শিকার। সুতরাং নিজেকে অবসর রেখো না। একটুখানি সময় পেলেই সলাত পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, বই পড়ো, লেখালেখি করো, ব্যায়াম করো, অফিস পরিপাটি করো, ঘর বাড়ি পরিষ্কার করো, অন্যের কাজে সাহায্য করো। আর এভাবেই কাজের ছুরি দিয়ে কেটে ফেলো অবসরকে। বিজ্ঞজনেরা এই পদ্ধতি অবলম্বনে তোমাকে 50 ভাগ সুখের গ্যারান্টি দিয়ে থাকেন। কৃষক, শ্রমিক, মজুরদের দেখো, কাজের সময় তারা কিভাবে পাখির মতো গুনগুন করে গান ধরে। অক্লান্ত পরিশ্রম করেও তাদের মেজাজ কত ফুরফুরে থাকে, কারণ তারা সুখী, তারা পরিতৃপ্ত। অথচ তুমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করো, কষ্টে চোখের পানি মোছো, কারণ আলস্য কেড়ে নিয়েছে তোমার সব সুখ।